একদম হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণকালী মাঝ সবার ঘরে ঘরে। তবে আমার খুব ইচ্ছা আছে, যদি কোনো ভক্ত আমাকে নিয়ে যেতে চান, কোনো যদি হরিনামে প্রোগ্রাম করেন, আমি অবশ্যই যাব। এসে আমাকে মন্দিরে বলতে হবে। সোমবার থেকে যদি কেউ প্রোগ্রাম করেন যে মা আপনি এখানে আসুন, সব মানুষ তো আসতে পারে না, আপনি আসুন, কিছু ভগবানের কথা বলুন, আপনার মায়ের কথা কিছু বলুন, অবশ্যই আমি বলবো। যদি কোনো ভক্ত প্রোগ্রাম করতে চান, আমাকে নিয়ে যেতে চান, তবে আমি অবশ্যই যাব। আমাকে এক সপ্তাহ আগে বলবেন, এখানে এসে আমি অবশ্যই যাব। যেমন এখানে একটা হরিনাম প্রোগ্রাম হয়েছিল, তা সেখানে আমাকে বারবার আমন্ত্রণ করা হয়েছিল, তাও মঙ্গলবার ছিল। তো সেই হরিনামে আমি গিয়েছিলাম, তারা আমন্ত্রণ করেছিলেন। আমি ভাবছিলাম যে আমি যেতে পারবো কি না, তবু আমন্ত্রণ আমি অসম্মান করব, আমি গিয়েছিলাম। তা ওখানে গিয়ে হরিনামের ওখানে এত কাতারে কাতারে ওখানে ভক্তগণ বসেছিলেন, হরিনাম শ্রবণ করছিলেন। তারা ছুটে এসে আমাকে বরণডালা নিয়ে এসে বরণ করা, মালা পরিয়ে দেওয়া, আমাকে নিয়ে যাওয়া। আর আমি সেখানে হরিনামের যে দুটো কথা বলবো, সেখানে আমি পৌঁছাতে পারছিলাম না। হাজার হাজার মানুষ তারা কাতারে কাতারে আমাকে প্রণাম করছিলেন। আমি বারবার বলছিলাম, না, কেউ আমায় প্রণাম করবেন না, আপনারা সবাই গোবিন্দ গিরিধারীকে প্রণাম করুন, আমাকে প্রণাম করবেন না, আপনারা গিরিধারীর নাম নিন। কিন্তু কোনো মানুষ তো শুনবে না, তারা ছুটে এসে তারা প্রণাম করছে, আমি তো যেতেই পারছিলাম না। বাবা বা ওখানে যারা ছিলেন তারা বারবার বলছিলেন মাকে আসতে দিন, মাকে আসতে দিন। যাই হোক, ওখানে যারা হরিনাম করছিলেন তারা আমাকে ছুটে প্রণাম করছিলেন। যে না মা, না বাবা, আপনারা কেউ প্রণাম করবেন না, আপনারা হরিনাম করেন, আপনারা গোবিন্দকে প্রণাম করেন। তা সেখানে আমি কথা হরিনামের কথা আমি বলেছি। তা সেখানে বলার পর দেখছি তারা এতটাই খুশি। আপনারা সবাই দেখেছেন ওই ভিডিওটা, ছোট্ট একটা করেছিলাম, প্রথম থেকে করতে পারিনি, সেখানে আমার মেয়ে একটা ছোট্ট করে করলো, তারপর আপনারা দেখতে পেয়েছেন। তাই এরকম যদি প্রোগ্রাম হয়, যদি কেউ আমাকে নিয়ে যেতে চান, অবশ্যই আমি যাব। তা আমাকে এক সপ্তাহ আগে বলবেন। আমার খুব ইচ্ছা আছে আমার এরকম কিছু কিছু ভগবানের কথা বলতে, গিরিধারীর কথা বলতে, মায়ের কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা শুনতে ভীষণ ভালোবাসেন। মা আজ অন্ধায় একটা মিরাকেল হয়েছে। মা আমার পূজা করছিল আর আমি মায়ের নাম জপ করছিলাম, সেই সময় আমার বাবা হয়, যেখানেই হরি নাম হয় সেখানে হরি নামে, যেখানেই জয় কৃষ্ণকালী মায়ের জয় যে বলে, সেখানেই কৃষ্ণকালী মা পৌঁছে যান। যে গাছেতে কোনোদিন লাল ফুল ফোটে না, 12 মাস সাদা ফুল ফোটে, এরকম অনেক ভক্ত বলেছেন। মা সেই গাছটার একটা করে লাল ফুল ফুটছে যেদিন থেকে কৃষ্ণকালী মায়ের আমি নাম মন্ত্র জপ করছি। লাল ফুল ফোটে না, 12 মাস সাদা ফুল ফোটে, এরকম অনেক ভক্ত বলেছেন। মা সেই গাছটার একটা করে লাল ফুল ফুটছে যেদিন থেকে কৃষ্ণকালী মায়ের আমি নাম মন্ত্র জপ করছি, সেদিন থেকে একটা করে লাল ফুল ফুটছে। আমাদের এখানে মরা গাছটা কোনো ডালপালা কিচ্ছু নেই, মরা একটা ডাল, সেখানে এত বড় জবা ফুটেছে। তাই মায়ের নামেতে পাথর জলে ভাসে আর শোলা জলে ডোবে। মায়ের নামেতে সব সম্ভব হয়, আমি বলছি সব সম্ভব হয়। তা যেখানে অনেক, শুধু একটা ভক্ত নয়, হাজার হাজার ভক্ত এক কথা বলেছেন। যে গাছে গোলাপি ফুল ফুটতো সেই গাছে দেখছি লাল ফুল ফুটছে, আবার এক ধারে সব ফুল ফুটছে, এক ধারে লাল ফুল ফুটছে, আবার একটাতে বলছে সাদা, একটাতে লাল। তা যখন থেকে কৃষ্ণকালী মায়ের নাম মন্ত্র এই ঘোর কলি যুগে শেষের দিকে গোবিন্দ গিরিধারী বুঝিয়ে দিয়েছেন, আমি কৃষ্ণ, আমি কালী। তাই মায়ের নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে।